গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগে। অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকাল থেকে জামা কাপড় নিয়ে বসে গেছি গোছা গাছা করতে। যেগুলো পরেছিলাম কাছাকাছি করেছি সেগুলো এখন গোছা গাছা করবো। আজকে একটা সাজানো আছে, তারপর আছে বিয়ে বাড়ি, সমস্ত কিছু। তো চলো এখন স্নান দান করবো গোটাকাটা করে, তারপর স্নান দান করে রেডি হয়ে একদম পুজো দিতে চলে যাব। পুজো দেওয়ার পর আমার কাজ আছে রান্না বান্না করা। যেহেতু বাড়ি চলে এসেছি রান্না তো করতেই হবে। আর কি রান্না বান্না হবে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, পুরো কালারগুলো। তো যাই হোক, চলো দেখতে থাকো আমার ভিডিও প্র্যাকটিস ব্লগ। তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর আমি এদিকে খুঁজতে এসেছি মানে সেটে চুড়িদারে চুড়ি পাটা খুঁজতে এসেছি। তো মা সব কিছু রোদে দিয়েছিল। তো যাই হোক, শুকিয়েছে না শুকায় নিয়ে এরা কোথাও ওইদিকে আছে, চলো নিয়ে নিই, কারণ একদম সেট করে ভরে দেবো। এখন বললাম কবে পরবো তো ঠিক নেই, তো তো সেই জন্য ড্রেসগুলো সেট করে ভরে দেবো আর কি। আর রাত্রে দেখি তোমাদের সাথে শেয়ার করবো কি পরবো না পরবো, কারণ শাড়ি পরার এই শীতের মধ্যে শাড়ি পরার কোনো ইন্টারেস্ট নেই। যদিও শাড়ি পরতে খুবই ভালোবাসি, কিন্তু এই শীতের মধ্যে শাড়ি পরতে আর এই গাড়িতে মেয়েকে নিয়ে যাওয়া, যদি বিয়ে বাড়ি যাই তো পরার কোনো ইন্টারেস্ট নেই। তো দেখি কি পরবো না পরবো সেগুলো পরার কথা। আর চুড়িদারগুলো সেট করে দিয়েছি। এবার এই যে এটাকে খুলতে হবে, এরও কভার পরিয়ে দিয়েছি। তো ওই কভারটা খুলতেই তো অনেকক্ষণ লাগবে, খুব বিরক্ত লাগে খুলতে লাগাতে। তাও আমি পরিয়ে দিয়েছি যেহেতু আলমারিটা জং ধরে যাচ্ছে, তো সেই জন্য। তো চলো আগে আমি ভরে দিই পিট করে। পুজো টুজো দেওয়ার পর এই যে এখন দেখি কারেন্টের এত ডিস্টার্ব। কারেন্টই নেই বলতে গেলে, মানে আমার পার্লারে কারেন্ট নেই কিন্তু বাড়িতে আছে আর কি। যাই হোক, তো মাছগুলো খেলা করছে, ওদেরকে খাবার দিতে এলাম। আর খাবারটা এখানে রেখে দিই। এই যে এই জিনিসটা অনেকদিন ধরে প্যাক করে রেখেছি, মানে ইউজই হয়নি। ঘুরে দেবো, তো কবে ঘুরে দেবো সেটাই দেখি, যেতে হবে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম ঠিক নিজেদের নিমন্ত্রণের গন্তব্যের স্থলে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটা রেড কালারের চুড়িদার পরেছিলাম, এটাই লাস্ট বেঁচেছিল, কারণ এটাই ভাঙা হয়নি, নতুন। তো যাই হোক, যেখানে যাই না নতুন নতুন জিনিস পরতে আমার বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে এই জিনিসটা একদমই ছোট থেকেই আছে, তো তাই এখনও সেই জিনিসটাকে ধরে রেখেছি। হয়তো কেউ কেউ বলবে বড়লোকি চাল, কিন্তু সেটা নয়, আমার হয়ে গেছে এরকম একটা অভ্যাস। তো যাই হোক, চলো বিয়ে বাড়ি চলে এসেছি, নাচানাচি চলছে নিচে। এখন আমরা যাচ্ছি বউ বরের কাছে গিফট পৌঁছাতে, দেন তারপর তো খাওয়া দাওয়া আছেই। তো চলে এলাম, বর তো টুকটুক করে মেয়েকে নিয়ে যাচ্ছে, গিফটটা আমাকে ধরে রাখতে হয়েছে। তো এখানে বরকে বললাম গিফটটা তুমি দাও, আমি বাইরে বাবুকে নিয়ে সাইডে দাঁড়াচ্ছি। আর এখানে দেখো বউটা এখানে দাঁড়িয়ে আছে, এই যে বরটা, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। তো জোরি সালামত রাহে। যাই হোক, তো ফাইনালি এই বিয়ে বাড়ি থেকে এখনই বাড়ি এলাম। তো যাই হোক, ওখানে ছাদগুলো খুলতে হবে। তো আজকে মানে এত টায়ার্ড লাগছে কি বলবো,
তো আজকে একটা পার্টি লুক ছিল, সাজানো ছিল, তারপরে রেস্ট পাইনি। তাও নিজে রেডি হয়ে যেমন তেমন করে রেডি হয়ে চলে গেলাম বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে। তো চলো এগুলো এখন খোলার পালা। আর তো চলো, চুলটা তো কোনো রকমে খুলতে পারলাম, বাবারে। তো চলো এখন কানেরগুলো ঘরের কাছে খুলে নিই, নয়তো আমি নিজে খুলতেও পারবো না, কিছু না। আর আপাতত এগুলো এইভাবেই পুরো থাক, কাল গোটাবো। তো চলো, টাটা ভাই, সবাইকে খুব ভালো থেকো। খুব মিষ্টি একটা মেয়ে। তো আজকে এইটি ছিল একটা পার্টি লুক। তো কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিয়ে দিও। চলো টাটা ভাই, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, টাটা।